তাহলে কি বুঝলাম মা? এইটুকু শুনে রাবণ লাঠি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার ছোট। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাঠি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যখন। আমায়রা যেখানে ছিলাম আবার সেখানে এলাম, তো মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবি, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিন। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, ও কে আর আমি কে? হ্যাঁ, আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন। আর কান্নাকাটির করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। তাই আর ভগবান কি করেছে মা? নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পায়ের পাকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো
আরো এক্সট্রা দুটো জুড়েছ, এবারে দাও দাও চলো বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বড়াই দাও বলি আরে চলো বলি দাও দাও চরণ বড়াই দাও বলি এই কবিতা দাও দাও চরণ বড়াই দাও বলি এই বলে আবু চরণ ছাড়ো বলি আর তো চরণ ছাড়ো না হে বড়াই দাও দাও চরণ বড়াই দাও এইবারে যেই না কৃষ্ণ ধরে ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে, কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল, আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই বড় করি আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়া হচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জলে কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, নিজেরা পারবে না আচরণ করতে কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো, দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ
আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে ওহে বৈষ্ণব এই জগতে সবাই আমার চরণে সেবা করে বটে, কিন্তু আমি যে ভক্ত চরণে বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে বলে সবাই যেতে এই হরিনামের খেলাতে, বলে সবাই যেতে শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের এই হরিনামে নেতে বলি পিতা ধরে পুত্রের এই হরিনামে নেতে দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবীর চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ দেব, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়লো, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে মাত্র রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী নদিয়ার নিমাই যা কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আসল সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওহে বৈষ্ণব কত বলি এমনি
এমনি করে জন হওয়াইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেশী রাবণ অবধেয়া। কেহ বলে পুরবেশী আমার উলু কই? কেহ বলে পুরবেশী রাবণ অবধেয়া। কেহ বলে পুরবেশী আমার গোড়ালি। গোড়ালি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওই নদীরার চাঁদ গোড়া আমার প্রাণে গোড়া। কেহ বলে পুরবেশী রাবণ অবধেয়া। ওই না হলো কিরে বই প্রকাশ করিয়া। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোটায় অবতার। শ্রীরাধারে ভাবে নেবে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবিয়ে গোটায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে নেবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। আমি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড় হা। করি জোড় অবজে গো সেই কৃষ্ণ সেই তো জগৎ। অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশী হলো। বাসুদেব ঘোষে প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ও বাসুদেব ঘোষে জানি তাই চলুন ছেড়ে আমরা সবাই চলে যাবো মধুমর শ্রীরাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা, তারপর দেখি সবাই প্রেম সে বলিত গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না। একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে? টাকি চলে যাবে, টাকি টাকি যাবে? যাবে মা, যাবে? যাক, মাথা যখন নেড়েছে বাবা, বিশ্বাস আছে যাবে। এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস, এই দুটো খুব দরকার। ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা, তাহলে শুধু টাকি যাবে না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভু চলে। তো চলো দেখি সবাই আমার পিতাইকে গৌর
দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ। সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ। আমার চলে একটা ভজন গাইতে গাইতে যাবো আমি তো একটা ভজন হবে চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই। কারণ বৃন্দাবনে যাবো সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ সুরধ্বনি তীর ধরে যেতে হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো ওই উলুধ্বনি দাও। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নগরী গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর নগরী সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না যাচ্ছ তো সবাই যখন যাবো কই আর একবার কান মুলে বলছি মা কালী দিবি আর বলবো এই ভাবটা সবাই দেখি হাত দুটো ধরে দেবে দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালি আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নাম বলি গে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। বলে রাধে 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 জয় জয় শ্রীরাম রাধে 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 জয় জয় শ্রীরাম। আমার সবাই বলছে রাধানা সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি কৃষ্ণ বলেছি কিছু হয় ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায় তার থেকে হাজার গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধা চরণ আগে আশ্রয় করতে হবে তোলো দেখি হাত একবার সবাই বলবে কিন্তু কেমন জয় জয় রাধে 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 জয় জয় রাধে 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 জয় জয় শ্রীরাম। বিশ্ব ভানু দুলালী রাধে 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 বিশ্ব ভানু দুলালী রাধে 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 প্যারি রাধে 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 সব প্যারি রাধে 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 জয় জয় শ্রীরাম রাধে 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 জয় জয় শ্রীরাম। জয় জয় রাধে রাধে বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে নিধন রাধে 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 তো ঠিক হচ্ছে না বেতালে চড়বর চড়বর আওয়াজ হচ্ছে না একটা তাল থাকতে হবে কীর্তনে কেমন সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধন মে রাধে রাধে তাল মন মে রাধে মন মন মে রাধে রাধে জয় বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রীরাম। বলো রাধে 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 জয় জয় শ্রী রাম বলো রাধে 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 জয় জয় শ্রীরাম। রাধে 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 জয় জয় শ্রী রাধে
প্রেম সে বলো রাধা রানী কি আমার জয়টা ঠিক হলো না, এই রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দা। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচারাম কি জয়, বর্ষানব কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা তো আমরা অনেকেই দিই বাবা, কিন্তু আজকের এই লীলাটা শ্রবণ করলে বাবা ভক্ত কত বড় বড় ত্যাগ করতে পারে ভগবানের জন্য। ভগবান জানে না অতিথি সেবার জন্য যে কত বড় ত্যাগ। আজকে চরিত্র শুনলে বুঝতে পারবেন। তো শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা মথুরা জেলায়। যে ভক্তের কথা শুনবো ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল শান্তিপন মনি। এই শান্তিপন মনি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই পাঠশালায় বড় হয়েছে পড়াশোনা করে। আজকে সেই ভগবানের গুরুদেব, তার চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, কি করে অতিথি সেবা দিত, আজকের আমরা বিষয়ের মধ্যে জানবো। তো মায়েরা, তার আগে একটা কথা জানতে হবে, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কেমন? তবে একটু মন দিয়ে শুনবে, কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের গান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলে পুলে যখন পড়াশোনা করে বাবা রেজাল্টটা এলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো আমি একটু জানবো না যে কি জানলাম আমরা? তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেবো আর চলে যাবো, কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই, আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরের উপরটা নাকি মর্ত? মা খিচুড়ি চলে যাই, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্ত ধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্ত ধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এদিকে বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বললো, মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। মামা তুমি একটু বসো, আমি যাবো আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা আমার কাছে জানতে চেয়েছি, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে
গাঁজা খায়? কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখোনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো? কিন্তু এটা কি শুনেছো, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না, যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে বলে, বাবা নেয় বটে, বাবা তো সবার ভাগ না ভাবে, ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে ওদের জন্য বাবা গাঁজা কলকে নেয়। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মাইরা শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দি। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো। এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে, কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে, বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে, হাসনাবাদে। হাসনাবাদ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা মামা, বাবার বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা, ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই এবার ধ্যানা যোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা বড় শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই হস্য গাহি, মশানে মশানে থাকি ছাই হস্য গাহি, শ্মশানে মশানে থাকি ছাই হস্য গাহি, মশানে মশানে থাকি ছাই হস্য গাহি। হরি 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 হরি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ এসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাটা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে, ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ, তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে কাছে। প্রভু
প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন, রেগে গেছো কেন, কি হয়েছে তোমার? প্রভু খুব দায়ে পড়েছি, মর্তধামের এক মা জানতে চেয়েছি যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়। ভগবান হেসে বলে উঠল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারবে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালোবেসে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদির জ্বালা চলে যায় আমার হরি নাম অমৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলে তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কি মা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছুই জানি না। বলে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে, বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আবার ভক্ত আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব বিশ্বাস। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি, করিব বিশ্বাস। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওই না বিশ্রাম এলো লইবা ভিতরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে।